এমন একটা দুর্ঘটনা, আমি তো একদম ডিপ্রেশনে চলে যাই সত্যি কথা বলতে। মাথায় সত্যি করে প্রচন্ড ব্যথা উঠে যায়, ভিডিও করবই না। নমস্কার আমার প্রিয় সখা সখীগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন এক সপ্তাহ ধরে ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। মানে এক সপ্তাহের মধ্যে 2-3 দিন একদমই ভালো ছিলাম না, তারপর আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছি। এমন ভাবে বলছি যেন আমি পাগল হয়ে গেছিলাম, হয়তো ওটাই হয়েছিলাম আমি। যাই হোক, তো তোমরা সবাই জানো এটা আমার নতুন চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমি কখনো এমন কোনো দিন যাইনি যে ভিডিও আপলোড করিনি। প্রতিদিনই আমি এর মধ্যে কনসিস্টেন্সি যেটা হয় মেনটেন করে চলেছি, আর এই চ্যানেলে আমার রিচটাও মোটামুটি ঠিকঠাকই আছে। একটা নতুন চ্যানেলে এতটা হলেই চলে বোধ হয়, আমার মনে হয়। আমার বেশি চাহিদা নেই, বুঝেছো তো। তাই যেটুকুনি আসলে আমি খুশিই ছিলাম, কিন্তু মাঝখানে হয়ে যায় এমন একটা দুর্ঘটনা যে তোমাদের সবাইকে ছেড়ে এক সপ্তাহের বিরতি নিতে হয় আমাকে। যাই হোক, কেন বিরতি নিয়েছিলাম এক সপ্তাহ ধরে, কেন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেটেড ছিলাম না, কোনো রকম ভিডিওস কেন দিচ্ছিলাম না, সেই ব্যাপারেই এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। মানে বলবো কেন আমি এক সপ্তাহ টাইম নিয়ে নিলাম তোমাদের সাথে দেখা করার জন্য। তো চলো বেশি কিছু বকবো না, এরপর মেন কথাতে আসছি। তো এটা তো আমার নতুন চ্যানেল, তোমরা সবাই জানো। আর এই চ্যানেলের মধ্যে আমি প্রতিদিনই ভিডিও দিই, ভ্লগ চ্যানেল, ফুল ভ্লগ দিই না, কিন্তু মিনি ভ্লগ দিই। তো এই চ্যানেলটা পরে খোলা হয়েছে। আর আমার কাছে তোমরা জানো যে আমার আরেকটা মেন চ্যানেল আছে, যার মধ্যে এটাও মেন চ্যানেল, ওটা মানে হিন্দি চ্যানেল। ওর মধ্যে মোটামুটি 1K বেশি সাবস্ক্রাইবার আছে, 1.3K হবে। তো সেই জন্য মানে ওই চ্যানেলে যেগুলো দিই সেগুলোই আমি এখানে বাংলাতে দিই, আরো অন্যান্য অনেক কিছু আমি এর মধ্যে বাংলাতে শেয়ার করি। তো ওই চ্যানেলে যে ভিডিওসগুলো দিতাম, ওই রকম ভিডিওস আমার কাছে এডিট করা 65 এর মতো ভিডিওস ছিল, রেখেছিলাম আমি এই চ্যানেলে আপলোড করব বলে। কিন্তু আনফর্চুনেটলি আমার ওই সমস্ত ভিডিওসগুলো ডিলিট হয়ে যায়। আর ডিলিট হয়ে যাওয়ার পর আমি তো একদম ডিপ্রেশনে চলে যাই সত্যি কথা বলতে। আমি বড় আশা করে রেখেছিলাম ওইগুলো, আর এরপরে আমি আরো ওই ভিডিওসগুলো যত্ন করে রেখেছিলাম। মানে এই চ্যানেলে যেগুলো আমার আপলোড করা হয়ে গেছে সেগুলোও আমি যত্ন করে রেখেছিলাম। কিন্তু কারণ কি বলতো, আমি চেয়েছিলাম ফেসবুকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব বাংলার, তো বংকন্যার, তো সেই জন্য সে রেখেছিলাম। তো ওইগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি কোনো ব্যাপারে যদি চিন্তা করি না, তাহলে কি হয় বলো তো, আমার মাথায় ভীষণ 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 ব্যথা হতে শুরু করে দেয়। মানে মনে হবে যেন ফেটে যাচ্ছে, এত ব্যথা হয়ে যাবে, এত ব্যথা হয়। আমি সেই জন্য বেশি চিন্তা করি না। মানে আমি যদি 24 ঘন্টা আমি ওই ব্যাপারটা চিন্তা করতে থাকি, এই 5-10 মিনিট চিন্তা করলাম বা 1 ঘন্টা চিন্তা করলাম, ঠিক আছে। কিন্তু যদি আমি ডিপলি চিন্তা করতে শুরু করে দিই না, কি হবে কি হবে কি হবে এরকম করে, তাহলে আমার মাথায় সত্যি করে প্রচন্ড ব্যথা উঠে যায়। তো সেই কারণেই ওই ভিডিওসগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে, মানে আমি যেগুলো যত্ন করে রেখেছিলাম এত, সেগুলো ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে যাওয়ার কারণে সত্যি করে আমার মাথায় প্রচন্ড ব্যথা উঠে গেছিল। সেই সময় আমার ভীষণ শরীর খারাপও হয়ে যায়, আমার একদম ভালো লাগছিল না কিছু। তাই আমি এক সপ্তাহের জন্য মায়ের বাড়ি চলে যাই, আর ওখানে গিয়ে 2 দিন আমি একটু ডিপ্রেসে ছিলাম। তারপর আমরা ওখান থেকে অনেক জায়গা ঘুরতে যাই। আর এই ভিডিওসগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে না, আমি ভেবেই নিয়েছিলাম আমি আর ভিডিও করবোই না, কোথাও আমি কোনো রকম ভিডিও করবো না। মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরেই চলে যাব, নর্মাল লাইফ যেমন হয় মানুষের সেরকমই জীবনযাপন করবো। কোনো রকম মানে আমি যেমন আগে ছিলাম বিয়ের আগে, মানে আমার কাছে ফোন ছিল না তখন, তো আমি যেমন থাকতাম ফোন ছাড়া সেরকমই থাকবো। কোনো রকম ফোনের সাথে যোগাযোগ না, ফোন ঘাঁটবো। তোমাদের ভিডিওস, যারা আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও তো অনেকে ভিডিওস বানাও, তাদের না হয় ভিডিওসগুলো দেখলাম ইউটিউব ফ্যামিলির, কিন্তু আমি আর কোনো ভিডিওস বানাবো না, এটা আমি ভেবে নিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে যতই হোক, ভালোবাসার জিনিস, পছন্দের জিনিস, পছন্দের কাজ কি কেউ ছাড়তে পারে কখনো? তাই এক সপ্তাহ পর আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কামব্যাক করছি। আর হ্যাঁ, মায়ের বাড়িতে থাকাকালীন অনেক জায়গায় ঘুরতে গিয়েই ছিলাম, সেগুলো আমি ভিডিও করিনি কোনো রকম, কারণ আমি ভেবে নিয়েছিলাম ভিডিওস করবো না। তাই আমি কোনো রকম ভিডিওস করিনি, এনজয় করেছি সমস্ত কিছুকে। আবার যদি যেখানে যেখানে গেছিলাম সেখানে যদি আবার যাই কোথাও কখনো, তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এই যে ভিডিও মানে ফোনটা দেখছো, মানে যেটার মধ্যে আমি ভিডিও করছি, সেটা আমার একটা নতুন ফোন। কি ফোন আছে সেটার জন্য একটা নতুন ভিডিও আসবে, আনবক্সিং, আমি কিভাবে কিনলাম এই ফোনটা, সমস্ত কিছু নিয়ে এই ফোনটার ব্যাপারে ডিটেলসে। তো তোমরা ওই ভিডিওটাকে অবশ্যই দেখবে। আরো অনেক ইন্টারেস্টিং ভিডিওস আসবে আমার এই চ্যানেলের মধ্যে। সমস্ত কন্টেন্ট ডিলিট হয়ে গেছে তো কি হয়েছে, আবার নতুন করে নতুন কন্টেন্টস নিয়ে আসবো তোমাদের কাছে, ইন্টারেস্টিং। ওকে,
এই ভিডিওটার সরি কানটা চুলকে নি, এই ভিডিওটা দিয়েই আমি না হয় ইউটিউবে 1 সপ্তাহ পর কামব্যাক করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আগেকার মতনই আমাকে সাপোর্ট করতে থাকবে। জানি না ভিউজ আসবে কিনা, ভিউজ ডাউনও হয়ে যেতে পারে, খুব চিন্তিত আছি এই নিয়ে। এই ভিডিওটা কালকে আপলোড হবে, আজকে একটা মিনি ব্লগ দেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমার ব্যাপারে তাহলে অবশ্যই বলো। হ্যাঁ, আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।